প্রথমে ওই ট্যাঙ্কটা পড়ে যাওয়া, তারপর আগুন লেগে যাওয়া, আর বারবার ও কি করে চলে আসে তোমাকে বাঁচাতে? ও প্রমাণ কি করতে চায়? ওটাই তো ডাক্তারবাবু, তাতে তো কিছু প্রমাণ হয় না। আরে ও নিজের প্রাণ বিপদে ফেলে আমার প্রাণ কেন বাঁচাবে? ডাক্তারবাবু, ওর ওপর সন্দেহ করা বন্ধ করুন, এগুলো ঠিক নয়। গয়না দেখো তুমি। আরে আপনারা আপনারা আমার জন্য ঝগড়া করবেন না। যদি আপনাদের মনে হয় যে দিদির যা কিছু বিপদ হয়েছে সেটা আমার জন্যই হয়েছে, আমি তাহলে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আরে তুমি কেন যাবে? এই প্রথমবার গয়না কোনো ভালো লোককে সঙ্গ দিয়েছে। আর আয়ুষ্মান, তুই কেন ওর পেছনে পড়ে আছিস? ওর আবার কি হলো? ও তো কখনো ওদের হয়ে কথা বলেনি। গয়না, নিজের লোকের থেকে বেশি ভরসা অন্য কাউকে করতে নেই। আর তোমার মনে হয় তো যে ও কোনো ভুল করেনি? তাহলে কোনো ব্যাপার না। আমি শুধু চাই তোমার এই সিদ্ধান্তে যেন তোমায় পস্তাতে না হয়। ডাক্তারবাবু, কোথায় যাচ্ছ তুমি? যেখানে যাই, তোমার দরকার কি? আর কতবার বলেছি তোমায়, যাবার সময় পিছু ডেকো না। যখনই দেখবে মেজাজ খারাপ করে চেনে দাঁড়িয়ে, এক তুমি আর এক তোমার বৌমা। ভালো হতো যদি আজকে মারা যেত। কি কথা বলছো তুমি? গয়না রায় সিংহ পরিবারের সন্তানের মা হতে চলেছে। এক মিনিট, আজ যা কিছু ঘটেছে সেটা তুমি ঘটাওনি তো? আজ খুব জোর বেঁচে গেছি আমি, কিন্তু ডাক্তারবাবু আমার উপর রেগে গেলেন। এখন কিভাবে বোঝাবো ওনাকে যে উনি কুমারীর উপর ভুল সন্দেহ করছেন? আরে কেউ নিজে জেনে শুনে আমার ক্ষতি করতে কেন চাইবে? এটা তো পেট্রোলের গন্ধ, কিন্তু ডাক্তারবাবুর পোশাকে এরম পেট্রোলের গন্ধ কেন বেরোচ্ছে? তার মানে কি এই কাপড়ে লাগা পেট্রোলের জন্য আমার গায়ে আগুন লেগেছিল? কিন্তু এটা তো ডাক্তারবাবু পড়েছিলেন। তার মানে কেউ জেনে শুনে ডাক্তারবাবুর পোশাকে পেট্রোল ঢেলেছে। কিন্তু কেউ আমার নয় ডাক্তারবাবুর ক্ষতি করতে কেন চাইবে? তোমার মনে হচ্ছে আমি ওকে মারবার চেষ্টা করেছি? আরে পাগল, তুমি এটা ভাবো, আমি যদি ওকে মারবার চেষ্টা করতাম তবে ও বাঁচতে পারতো না, যেমন এখন তুমি। আমি যদি তোমার গলা না ছাড়ি তবে তুমি মরেই যাবে। মাথায় ঢুকেছে কথাটা? ছাড়ো আমার মাকে! কেন মারছো আমার মাকে? খারাপ লোক একটা। মারছিলাম না, শুধু ভয় দেখাচ্ছিলাম। ওর মনে হচ্ছে আমি গয়নাকে মারবার চেষ্টা করেছি, আর তোর মনে হচ্ছে আমি ওকে মারবার চেষ্টা করেছি। তোমরা দুজন একটা কথা শুনে রাখো, যদি আমি কাউকে মারতে চাই তবে সে বাঁচবে না। এমন কি করে হতে পারে? কেউ ডাক্তারবাবুর এত বড় ক্ষতি কি করে চাইতে পারে? আর কেন? দিদি, ওই আপনার ঘরটা পরিষ্কার করে দেব? হ্যাঁ, আমি পোশাক বদলে নিই, ততক্ষণ তুমি পরিষ্কার করে দাও। হ্যাঁ।
আহ, কুমারী, হ্যাঁ দিদি। ওখানে আমার সিঁদুরটা রাখা আছে, দাও না। ওই দিদি, এখানে তো নেই। নেই? এটা কি করে হতে পারে? ওখানেই তো রেখেছিলাম। এখানেই তো রেখেছিলাম আমি, তাহলে কোথায় উধাও হয়ে গেল? গয়না, তুমি এখানে কি করছো? আমি ওই ঘরটা পরিষ্কার করতে এসেছিল। কুমারী, তুমি বাকি কাল পরিষ্কার করে নিও, এখন যাও। হ্যাঁ। ডাক্তারবাবু, আপনি এখনো রেগে আছেন আমার উপর? আমায় ক্ষমা করে দিন না, আমার ভুল হয়ে গেছে। আমার সবার সামনে ওগুলো বলা উচিত হয়নি। কোনো ব্যাপার না গয়না, ভুলে যাও তুমি। আরে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি মুখ ঘুরিয়ে আছেন। নিন, দেখুন আমার দিকে, দেখুন না। আমি দেখতে চাই না তোমার দিকে। ভীষণ জেদি আপনি ডাক্তারবাবু, কখনো আমার কথা শোনেন না। আমি তোমার কথা শুনি না, আর তুমি শোনো। আমি বলেছিলাম না আমার কথা শোনো, কিন্তু সবার সামনে তোমার আমার সঙ্গে লড়াই করার ছিল, আমাকে ভুল প্রমাণ করার ছিল। আমি তো সবসময় ভুল করি। আমি তোমার আর আমার বাচ্চার বিষয়ে ভাবছিলাম, সেই জন্য আমি এসব বলছিলাম, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। তুমি হাসছো? তোমার এইসব কিছু মজা মনে হচ্ছে? না, আমি তো আপনার সরলতায় হাসছি। এই যে ডাক্তারবাবু, আপনি যখন রাগ করেন কত মিষ্টি দেখায়। এই ট্রিকটা আমার ওপর কাজ করবে না। ডাক্তারবাবু, আমি এত মন থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। এবার সবকিছু ভুলে যান না, আমাকে ক্ষমা করে দিন না প্লিজ। দেখো গয়না, আমি তোমার জন্য চিন্তা করছি। আমার দুশ্চিন্তা হয় তোমার জন্য, আর সেই জন্যই কুমারীকে জিজ্ঞেস করছিলাম, কারণ আমার সত্যি মনে হয় না পোশাকে এত তাড়াতাড়ি আগুন লেগে যেতে পারে বলে। আর যদি নর্মাল আগুন হতো তাহলে হাত দিয়ে নিভে দিলেই নিভে যেত, কিন্তু ওটা তো বেড়ে যাচ্ছিল। ডাক্তারবাবু, আপনার কেউ ক্ষতি করতে চাইছে, আর যতক্ষণ না আমি জানতে পারছি আপনার পোশাকে কে পেট্রোল দিয়েছিল, আপনাকে আমি কিছু বলতে পারবো না। গয়না, কি হয়েছে তোমার? তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ ডাক্তারবাবু, আসলে আমার সিঁদুরের কৌটোটা জানি না কেন খুঁজে পাচ্ছি না। আরে এত চিন্তা করার কারণ কি আছে এতে? রাতে তো আর তুমি সিঁদুর পরে শোবে না, সকালবেলা আমি একটা নতুন কিনে নিয়ে আসবো। না ডাক্তারবাবু, আমি কখনো নিজের সিঁথি ফাঁকা রাখি না, আমাকে এক্ষুনি সিঁদুর পরতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা উপায় আছে আমার কাছে। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है,
तू हमारी कहानी का आधा हिस्सा है। এই গয়নাই সবসময় আমার রাস্তার কাঁটা হয়ে যায়, কিন্তু এবার ওকে হারতে হবে, কারণ আমি এবার জিতবো যা কিছুই হয়ে যাক না কেন। নাও, পরিয়ে দিলাম সিঁদুর। এবার ঠিক আছে? হ্যাঁ। আর ডাক্তারবাবু, আপনার নামের সিঁদুর শুধু আশীর্বাদ নয় আমার কাছে, বরং আমার সবথেকে বড় শক্তি, যাকে কখনো আমি নিজের থেকে দূরে রাখতে পারবো না। अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। আয়ুষ্মানের নামে সিঁদুর শুধু আমার জন্যই তৈরি হয়েছিল। এবার আমি গয়নার সিঁথি থেকে সেই সিঁদুর নিয়ে নিজের সিঁথিতে পরব, কারণ এই সিঁদুরটা শুধু আমার সিঁথিতেই ভালো লাগে। তোমাকে আয়ুষ্মানের জীবন থেকে যেতে হবে গয়না। আয়ুষ্মান শুধু আমার ছিল, আর আবার আমার হয়ে যাবে। ব্যাস, অনেক সময় কাটিয়েছো তুমি আয়ুষ্মানের সঙ্গে, কিন্তু এবার তোমাকে যেতেই হবে, আয়ুষ্মানের জীবন থেকেও আর এই পৃথিবী থেকেও। আমার এমন কেন মনে হলো যে রুমে কেউ ছিল? যবে থেকে তুমি আমার জীবনে এসেছো, আমার জীবনটা সম্পূর্ণভাবে বদলে গেছে গয়না। আর আমি জানি যে এই বাচ্চাটাও আমাদের জীবনে একটা নতুন পরিবর্তন নিয়ে আসবে, কিন্তু আমি তোমাদের আনন্দের জন্য যা খুশি করতে হয় করব।
এটা কথা দিলাম আমি। যেই দুজন মানুষের খুশি তুমি চাও আয়ুষ্মান, ওদের আমি তোমার থেকে খুব তাড়াতাড়ি অনেক দূরে পাঠিয়ে দেব, কারণ তুমি শুধু আমার আর তোমাকে আমার হতেই হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় চলে গেলেন? ডাক্তারবাবু তো বাথরুমেও নেই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু! আরে কি হলোটা কি? আবার সকাল সকাল চিৎকার কেন? জেঠিমা, ডাক্তারবাবুকে কোথাও পাচ্ছি না। হ্যাঁ? উনি আরে বাবা কোনো কাজে গেছে হয়তো, এসে যাবে। কেন না, তো চিন্তা করছিস? মা, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। আর ডাক্তারবাবুকে কোথাও খুঁজেও পাচ্ছি না আমি। আমার খুব ভয় করছে, জানি না কোথায়। এত তাড়াহুড়ো করিস না, তোর হবু সন্তানের জন্য ভালো নয় সেটা। কমলা মা, ডাক্তারবাবু ঠিক আছেন তাই না? ওনার নিশ্চয়ই কিচ্ছু এক হয়নি। মিনিট, এক মিনিট। আরে কখনো ভালো কথাও বলো। এখনই ওকে ফোন করছি, জানা যাবে কোথায় আছে। ওর ফোনই ঢুকছে না। দেখেছেন, আমি বললাম না কোনো একটা গন্ডগোল হয়েছে। ডাক্তারবাবু ঘরেও নেই আর ওনাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। আরে মা চিন্তা করিস না, আমি বলছি তো ও তাড়াতাড়ি চলে আসবে। কুমারী, তুমি হঠাৎ করে ওখানে পাইপ নিয়ে কি করে এলে? কি বলতে চাইছেন আপনি? না মানে আমি বলতে চাইছি এখানে তো কোনো পাইপ ছিল না, তাহলে তুমি এত তাড়াতাড়ি ভেতরে দৌড়ে গেলে, ওখান থেকে পাইপটা নিলে, তারপর কলে ফিট করলে। এমন নয় তো আগে থেকে পাইপটা রেডি করে রেখেছিলে? আবার ওই কুমারী কোনো ক্ষতি করেনি তো ডাক্তারবাবুর? আরে কি বলছিস তুই? হ্যাঁ, কুমারী কেন কোনো ক্ষতি করতে যাবে আয়ুষের? না মা, যখন থেকে কুমারী এখানে এসেছে কোনো না কোনো কারণে ওর এই বাড়িতে থাকা ডাক্তারবাবু মেনে নেননি। তারপর সবার সামনে উনি ওকে প্রশ্ন করেছিলেন, ওকে সন্দেহ করেছিলেন। আর তারপর যখন আমার পোশাকে আগুন লাগলো তখনও ওকেই সন্দেহ করেছিলেন। তাহলে ডাক্তারবাবুর সন্দেহই সঠিক নয় তো? আমার মনে হচ্ছে না যে কুমারী এরকম কিছু করেছে। হ্যাঁ মা, আমারও মনে হয় বাবা একদম ঠিক কথা বলছে। কুমারী কেন কোনো ক্ষতি করতে যাবে আয়ুষের? এর উত্তর তো এখন শুধু কুমারীই দেবে। কুমারী, চলো। কুমারী, কুমারী দরজা খোলো! আরে দরজাটা খোলো। দরজা খোলো কুমারী! দরজাটা খুলছে না কেন? কুমারী দরজা খুলছে না কেন? মনে হয় এই দরজাটা ভাঙতে হবে। সরো, আমি দেখছি। খোলো! কুমারী, বাইরের দিকে, বাইরের দিকে। কি করছিলে তুমি? আর দরজা কেন খুলছিলে না? ক্ষমা করবেন, আমি স্নান করছিলাম। আমি বেরিয়ে এসে দরজাটা খুলতেই যাচ্ছিলাম, তার মধ্যে আপনারা ঘরে ঢুকে এসেছেন। ওরা সকাল সকাল এখানে এসে কি করছে? আমি আলিয়ার রূপে এদের সামনে আসতে পারবো না, এখনো তো আমি কুমারী সাজিয়েনি। আমি আজকে ধরা পড়ে যাব। কি করব আমি, কি করব? ওরা তো দরজাটা ভেঙে ফেলবে, আমাকে কিছু করতে হবে।
বেঁচে গেছি আজকে। কিন্তু কি হয়েছে, আপনারা এত চিন্তিত কেন? তুমি খুব ভালো করেই জানো আমরা কিসের জন্য এসেছি। সত্যি সত্যি বলো, আয়ুষ্মান কোথায়? কি কথা বলছেন? আমি কি করে জানবো যে দাদাবাবু কোথায় আছেন? দেখো, মিথ্যে বলবে না আমায়। আমি ভরসা করে তোমায় এই বাড়িতে রেখেছি, কিন্তু এখন আমি ডাক্তারবাবুকে কোথাও পাচ্ছি না। দেখো, যদি তুমি জানো, যদি কোথাও লুকিয়ে রাখো ওনাকে, তাহলে বলো এক্ষুনি উনি কোথায় আছেন। বলো কোথায়, পরিষ্কার করে বলো আমার ডাক্তারবাবু কোথায়। আমাকে আমাকে বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না যে দেখো, কি আমাকে হয়েছে। মিথ্যে বলার একদম চেষ্টা করো না তুমি। এটা তো কাকতালীয় হতে পারে না যে কাল ডাক্তারবাবু তোমার উপর সন্দেহ করছিলেন, সমস্ত সমস্যার কারণ বলে মনে করছিলেন, আজ উনি হঠাৎ উধাও হয়ে গেলেন। আরে কি করেছো তুমি ওনার সঙ্গে, বলো, উত্তর দাও, কোথায় উনি? এই গয়নার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এভাবে আমাকে ধরে যদি ঝাঁকাতে থাকে আমার ওড়নাটা সরে যাবে আর সত্যিটা সবাই জেনে ফেলবে।